হ্যালো এভরিওয়ান, আমার নাম ফাতেমা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 5টা কমন মিস্টেকস দ্যাট স্টুডেন্টস মেক ইন দেয়ার টাস্ক টু এসেস। তাহলে যেন তোমরাও এই সেম মিস্টেকস গুলো তোমাদের টাস্ক টু এসেতে করে না থাকো। বিফোর উই অ্যাকচুয়ালি লুক ইনটু দি এসে, লেটস লুক এট দ্য টাস্ক টু ডিসক্রিপ্টরস। ডিসক্রিপ্টরস হচ্ছে এমন কিছু ক্রাইটেরিয়াস যেগুলো এক্সামিনার্সরা ফলো করে। এইসব ক্রাইটেরিয়াস গুলো দেখে তোমার এক্সামিনার চেক করবে যে তোমার এস এর মধ্যে কি আসলে এইসব ক্রাইটেরিয়াস গুলো আছে নাকি। তোমার এস এর মধ্যে যদি এইসব ক্রাইটেরিয়াস গুলো না থাকে বা তোমার এসে যদি এই ক্রাইটেরিয়াস গুলো মিট না করে থাকে, তাহলে এক্সামিনাররা তোমার নাম্বারস কমায় দেয় বা নাম্বারস কাট ডাউন করে। বাট তোমার এসে যদি এইসব ক্রাইটেরিয়া মিট করে থাকে, তাহলে তোমার এসে অ্যাকচুয়ালি নাম্বারস আরো বাড়বে। অ্যান্ড এইসব ক্রাইটেরিয়াসকে 4টা ডিভিশনে ওরা ডিভাইড করছে। এই ডিভিশন গুলো হচ্ছে টাস্ক রেসপন্স, কোহিরেন্স এন্ড কোহিশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। Look at our first division, which is task response. টাস্ক রেসপন্স এর আন্ডারে প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে আনসার্ড অল কোয়েশ্চেন্স। এটা মানে হচ্ছে তোমাকে যে প্রম্পটের কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, মাঝে মাঝে ওই কোয়েশ্চেনটার সাথে শুধু একটা কোয়েশ্চেন আসবে, বা মাঝে মাঝে হয় কি ওটার সাথে ওরা একই কোয়েশ্চেনের মধ্যে ওরা 2টা কি 3টা কোয়েশ্চেন ইনক্লুড করে ফেলে। তো তুমি কি তোমার এসের মধ্যে ওই প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করছো নাকি, প্রপারলি আনসার করছো নাকি, উইথ প্রপার এক্সপ্লেনেশনস, ওরা এটা দেখে টাস্ক রেসপন্স এর আন্ডারে। আনাদার থিং ওরা দেখা হচ্ছে যে তোমাকে একটা প্রেজেন্টেড ক্লিয়ার ভিউ বা তোমার কি ভিউ পয়েন্ট এই টপিকটার উপরে, বা ধরো তোমাকে যদি একটা প্রো অ্যান্ড কনের এসে দেওয়া হয়, তুমি কোন সাইডটা চুজ করছো, তুমি কি প্রো সাইড চুজ করছো নাকি তুমি কন সাইড চুজ করছো, ওইটা ঠিক মতো দেওয়া আছে নাকি, স্পেশালি থ্রু আ থিসিস স্টেটমেন্ট ওরা ওই জিনিসটা চেক করে। নেক্সট হচ্ছে ডেভেলপিং প্রপার আইডিয়াস এন্ড সাপোর্টিং দোজ আইডিয়াস উইথ এক্সপ্লেনেশনস এন্ড এক্সাম্পলস। তুমি কি জাস্ট তোমার আইডিয়াটা দিয়ে দিছো নাকি তুমি অ্যাকচুয়ালি প্রপার এক্সাম্পলস এক্সপ্লেনেশন ইউজ করে ওই আইডিয়াটাকে এক্সপ্লোর করছো, ওই জিনিসটা ওরা টাস্ক রেসপন্সের আন্ডারে চেক করে থাকে। নাও লেটস লুক এট আওয়ার সেকেন্ড ডিভিশন, উইচ ইজ কোহিরেন্স এন্ড কোহিশন। প্রথমত কোহিরেন্স এন্ড কোহিশন ডিভিশনের আন্ডারে ওরা চেক করে যে তোমার ঠিক মতো এসেটা প্যারাগ্রাফে হয়েছে নাকি, উইচ ইজ তোমার কি একটা প্রপার ইন্ট্রো আছে, তোমার এসে কি বডি প্যারাগ্রাফ বোঝা যাচ্ছে নাকি, তোমার এসে কি একটা প্রপার কনক্লুশন আছে নাকি। তোমার এসে গুলো যত ভালোভাবে প্যারাগ্রাফিং হয়ে থাকবে, তোমার অত ভালো তোমাকে মার্কস দেওয়া হবে ফর কোহিরেন্স এন্ড কোহিশন। সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে কোহিসিভ ডিভাইসেস এন্ড লিঙ্কিং আইডিয়াস। তোমার আইডিয়াস এর ফ্লো গুলো কি সুন্দর মতো অ্যাকচুয়ালি লিঙ্ক হচ্ছে নাকি তোমার আইডিয়াস গুলো অনেক ছড়ানো ছিটানো মনে হচ্ছে। তোমার আইডিয়াস গুলোর সাথে কি একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া স্মুথলি কি মিল হচ্ছে নাকি, ওটা ওরা কোহেরেন্স এন্ড কোহিশনের আন্ডারে দেখে। এন্ড লাস্ট হচ্ছে লজিক্যাল প্রোগ্রেশন। তোমার যদি আইডিয়ার মধ্যে কোনো একটা ক্রনোলজি থাকে নাকি তোমার আইডিয়াস গুলো ছড়ানো ছিটানো, ওটাও ওরা কোহিরেন্স এন্ড কোহিশনের আন্ডারে দেখে থাকে। আমাদের থার্ড ডিভিশন হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, অর্থাৎ তুমি কি ভেরিয়াস রেঞ্জ অফ আমাদের থার্ড ডিভিশন হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, অর্থাৎ তুমি কোন ধরনের ভোকাবুলারি ওয়ার্ডস এএস এর মধ্যে ইউজ করে থাকছো। তোমার যেসব ভোকাবুলারি ওয়ার্ড ইউজ করে থাকছো, তুমি কি এগুলো ইনফর্মাল ভোকাবুলারি ওয়ার্ডস এন্ড ফ্রেজেস নাকি এগুলো অ্যাকচুয়ালি ফর্মাল ভোকাবুলারি ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। কারণ তোমার যে এসেটা তুমি লিখবা ওটা একটা ফর্মাল একাডেমিক পিস। সো কিছু ওয়ার্ডস এন্ড ফ্রেজেস তুমি তোমার ওই এসের মধ্যে ইউজ করতে পারবা না। সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট তুমি যে আইডিয়াস গুলো, তুমি যে ওয়ার্ডস গুলো ইউজ করতেছো, দে আর ফর্মাল। অ্যান্ড নট অনলি দ্যাট দে হ্যাভ আ ভেরিয়াস রেঞ্জ। তুমি কি একই ওয়ার্ডস গুলোই বারবার ইউজ করতেছো নাকি তুমি ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ডস ইউজ করতেছো, অ্যান্ড ওই যে ওয়ার্ডস গুলো তুমি ইউজ করতেছো ওগুলো কি অ্যাকচুয়ালি সেন্টেন্সের মিনিং এর সাথে ম্যাচ করতেছে নাকি। কারণ দেখা যায় অনেক স্টুডেন্টরা অনেক হার্ড হার্ড ভোকাবুলারি ওয়ার্ড, অনেক ডিফারেন্ট ভোকাবুলারি ওয়ার্ডস ইউজ করে থাকে, কিন্তু মাঝে মাঝে ওই ওয়ার্ডস গুলো আসলে সেন্টেন্সের মিনিং এর সাথে একদমই যায় না। এন্ড অফকোর্স তোমার ওয়ার্ডস যেগুলো তুমি ইউজ করছো ওগুলো কি তুমি কারেক্টলি স্পেল করতেছো নাকি। কারণ অনেক স্টুডেন্টসই দেখা যায় দ্যাট ওরা অনেক তাড়াতাড়ি লিখতে গিয়ে অনেক স্পেলিং মিস্টেক করে থাকে। সেই জন্য সবসময় সাজেস্ট করা হয় দ্যাট তোমরা লিস্ট লাস্টের 2 থেকে 3 মিনিট রাখো টু রিভাইজ দ্য হোল এসে, তাহলে যেন তোমাদের সিলি সিম্পল স্পেলিং মিস্টেকস গুলো তোমরা অ্যাভয়েড করতে পারো। আমাদের লাস্ট ডিভিশনটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। এন্ড এই ডিভিশনটা মেনলি চেক করে তুমি কি গ্রামার রুলস ফলো করছো নাকি, তুমি তোমার পাংচুয়েশন রুলস ফলো করছো নাকি, তুমি কি ভেরিয়াস ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার, তুমি কি তোমার এসের মধ্যে শুধু সিম্পল সেন্টেন্সেস ইউজ করছো নাকি তুমি অনেক হার্ড হার্ড সিম্পল সেন্টেন্সেস যেরকম কমপ্লেক্স কম্পাউন্ড ওরকম ভেরিয়াস ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করছো নাকি। এন্ড অফকোর্স তুমি যেসব ভেরিয়াস ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতেছো ওগুলোর কি তোমার কন্ট্রোল আছে নাকি, মানে তুমি আইডিয়াস গুলো ঠিক মতো অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারতেছো নাকি, তোমার যেহেতু তোমার অনেক গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, যেহেতু তুমি অনেক হার্ড হার্ড স্ট্রাকচার ইউজ করতে যাচ্ছ, তোমার আইডিয়াস গুলোকে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না, ওটা ওরা গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি আন্ডারে চেক করে থাকে। So now that we have looked at our descriptors for task 2, let's dive into our essay. So তোমরা যদি দেখে থাকো, এখানে আমি আমার স্ক্রিনের মধ্যে একটা তোমাদের সাথে এসে প্রম্পট শেয়ার করছি, এন্ড দেন এখানে একটা এসে
দেওয়া আছে। তোমরা চাইলে এখন তোমাদের ভিডিওটা পজ করে এই প্রম্পটটা এন্ড এই প্রম্পটের আনসারটা পড়ে দেখতে পারো, বাট আমি তোমাদেরকে প্রম্পটটা একবার পড়ে শোনাই। Some people believe that university education should prepare students for employment, while others believe that its main purpose should be to provide knowledge. Discuss both views and give your opinion. তো এই কোয়েশ্চেনের মধ্যে বলা হয়েছে যে কিছু মানুষ বিশ্বাস করে দ্যাট ইউনিভার্সিটি এডুকেশন শুধু স্টুডেন্টসকে প্রিপেয়ার করে ওদের ফিউচার জবের জন্য, কিন্তু অন্যরা বিলিভ করে দ্যাট ইউনিভার্সিটি এডুকেশনের জবই হচ্ছে বা পারপাসটাই হচ্ছে টু গিভ স্টুডেন্টস মোর নলেজ অ্যাবাউট দ্য টপিক দ্যাট দে আর লার্নিং ইন ইউনিভার্সিটি। অ্যান্ড তোমাদেরকে বলা হয়েছে দোনোটা ভিউকেই ডিসকাস করতে অ্যান্ড তোমার নিজের অপিনিয়ন দিতে। অর্থাৎ তোমাকে দোনোটা সাইডই ডিসকাস করতে হবে। তোমাকে স্টুডেন্টস শুড প্রিপেয়ার ফর এমপ্লয়মেন্ট এই সাইডটাও ডিসকাস করতে হবে, অ্যান্ড শুড স্টুডেন্টস দ্য পারপাস অফ ইউনিভার্সিটি এডুকেশন ইজ টু প্রোভাইড জাস্ট নলেজ এই সাইডটাও ডিসকাস করতে হবে। এখানে দুইটা সাইড আছে, দোনোটা সাইডই ডিসকাস করতে হবে। এন্ড দেন তোমাকে অপিনিয়ন দিতে হবে তুমি আসলে কোন সাইডটা চুজ করছো। তুমি কি চুজ করতেছো যে না ইউনিভার্সিটি এডুকেশনের পারপাসটাই হচ্ছে স্টুডেন্টদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া, অর আর ইউ চুজিং দ্যাট ইউনিভার্সিটি এডুকেশনের পারপাসটা হচ্ছে টু প্রোভাইড জাস্ট নলেজ। সো কোন সাইডটা তুমি চুজ করতেছো, ইউ হ্যাভ টু অলসো শেয়ার দ্যাট। সো দ্যাট মিনস তোমার যে কোনো একটা সাইড চুজই করতে হবে। Okay, so now that we have understood the question, as I have said, you guys can take some time to read this question answer, and let's move on to our 5 common mistakes. The essay first mistake হচ্ছে is that the ideas are not fully developed. তোমরা যদি নোটিস করে থাকো এখানে ওরা শেয়ার করছে firstly universities should prepare students for employment because jobs are important. গ্রেট, এটা হচ্ছে মেইন আইডিয়া, বাট কেন জবস আর ইম্পর্টেন্ট ওটা নিয়ে কিন্তু ওরা ফার্দার এক্সপ্লেনেশন দেয় নাই অ্যান্ড ফার্দার কোনো এক্সাম্পলস দিয়ে সাপোর্ট করে নাই। তুমি যখন একটা আইডিয়া প্রেজেন্ট করবা ওই আইডিয়াটাকে তোমার একটু ওভার এক্সপ্লেন করতে হবে, ওভার এক্সপ্লেন করার জন্য কিছু সাব ডিটেলস ইনক্লুড করা লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে এক্সাম্পলস, রিয়েল লাইফ এক্সাম্পলস, তুমি তোমার আশেপাশে কি দেখতেছো বা ইন্টারন্যাশনাল নিউজে তুমি কি জানতেছো ওগুলো তুমি অ্যাজ এন এক্সাম্পল ইউজ করতে পারো টু ব্যাক আপ ইয়োর আইডিয়া। সেকেন্ড মিস্টেকটা হচ্ছে উইক সাপোর্ট। হ্যাঁ, এখানে হয়তো ওরা কিছু আইডিয়াস শেয়ার করছে, বাট এই আইডিয়াস গুলোকে ওরা যে সব সাপোর্টিং আইডিয়াস গুলো দিয়ে কাইন্ড অফ পয়েন্ট গুলো বা আর্গুমেন্ট গুলোকে স্ট্রং করতে যাচ্ছে, এই সাপোর্টিং আইডিয়াস গুলো অনেক উইক। ফর এক্সাম্পল, মোর ওভার স্টুডেন্টস ক্যান লার্ন মেনি স্কিলস। গ্রেট, স্টুডেন্টস ক্যান লার্ন মেনি স্কিলস, বাট হাউ আর দিস স্কিলস হাউ আর দিস স্কিলস গোয়িং টু হেল্প গ্রাজুয়েটস? ওরা এই জিনিসটা এই এর মধ্যে ঠিক মতো এক্সপ্লেন করে না, which is very important. তুমি যদি বলে থাকো that yes, students can learn many skills, how are these skills important? ওই এক্সপ্লেনেশনটাও তোমার এই এর মধ্যে দিয়ে থাকতে হবে। থার্ড কমন মিস্টেক হচ্ছে রিপিটেটিভ ভোকাবুলারি বা একই ভোকাবুলারি বারবার ইউজ করা। তোমরা যদি নোটিস করে থাকো এখানে ওরা একই ওয়ার্ড স্টুডেন্ট 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 অনেকবার ইউজ করে থাকছে, বাট একই ওয়ার্ড যদি তোমরা বারবার ইউজ করতে থাকো এটার কারণে তোমাদের যে লেক্সিক্যাল রিসোর্স ডিভিশনটা আছে ওটার আন্ডারে তো তোমরা মার্ক লুজ করবাই, বাট তোমাদের যে ওভারঅল এসের একটা সৌন্দর্য আছে ওটাও আস্তে আস্তে কমে যাবে। সো ওই যখন তোমাদের যে সৌন্দর্যটা আছে ওটাও যখন আস্তে আস্তে একটু কমে যাবে ওটার কারণে কোহিরেন্স এন্ড কোহিশনের জন্য তোমরা মার্ক লুজ করবা। সো ট্রাই নট টু রিপিট দ্য সেম টাইপস অফ ভোকাবুলারি ওয়ার্ডস again and again. Fourth common mistake in this essay is repetitive sentence structure. তোমরা যদি নোটিস করে থাকো আমি কিছু এখানে সেন্টেন্স স্ট্রাকচার মার্ক করছি। স্টুডেন্টস ক্যান লার্ন মেনি স্কিলস, দে ক্যান লার্ন কমিউনিকেশন এন্ড টিম ওয়ার্ক, দে ক্যান লার্ন হিস্ট্রি, সায়েন্স অ্যান্ড লিটারেচার। একই এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো ওরা বারবার ইউজ করতেছে। স্টুডেন্টস ক্যান ডু সামথিং, স্টুডেন্টস ক্যান ডু সামথিং, এরকম বারবার তোমরা যদি একই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে থাকো তোমাদের এসের যে ফ্লোটা আছে ওটা অনেক অফ হয়ে যাবে। নট অনলি দ্যাট, তোমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির জন্য তোমরা মার্ক অনেক কম পাবা। আমাদের লাস্ট মিস্টেক হচ্ছে টু মেনি কোহিসিভ ডিভাইসেস। তোমরা যদি নোটিস করো ওভারঅল এই এসের মধ্যে অনেক কোহিসিভ ডিভাইসেস ইউজ করা হয়েছে, এন্ড একই ধরনের কোহিসিভ ডিভাইস ওরা বারবার ইউজ করতেছে। ইয়েস, কোহিসিভ ডিভাইস ইউজ করা ইজ ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকটা সেন্টেন্সে কোহিসিভ ডিভাইস ইউজ করা ইম্পর্টেন্ট না। তোমাদের কোহিসিভ ডিভাইসেস গুলো ছড়ানো ছিটানো থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েটলি তোমাদেরকে ইউজ করতে হবে তোমাদের আইডিয়াস গুলোকে কম্বাইন করার জন্য। হিয়ার ইজ দ্য ইমপ্রুভড ভার্সন অফ দ্যাট সেম এসে। তোমরা চাইলে এই এসেটা এখন কিছুক্ষণ পজ করে পড়তে পারো। এসেটার মধ্যে I have not only just developed clearer ideas or advanced the wording of it, I've also made sure that আমি আমার arguments গুলোকে আরো ভালোভাবে ডেভেলপ করছি, আরো improve vocabulary ইউজ করছি,
বেটার কানেকশনস করছি অ্যান্ড ভ্যারিড গ্রামার স্ট্রাকচার্স ইউজ করছি, তাহলে যেন আমার ওভারঅল এসেটা ইমপ্রুভ হয় অ্যান্ড আই গেট হায়ার মার্কস। সো গাইজ, তোমরা যদি আরো এরকম আইএলটিএস রাইটিং ভিডিওস দেখতে চাও অ্যান্ড টিপস এন্ড ট্রিক্স জানতে চাও, মেক শিওর ইউ সাবস্ক্রাইব টু ডিপিটি অ্যান্ড ফলো আস along.